আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি রেসিপি। আমি এখন শোল মাছ রান্না করব। এখন ভাজি করতেছি। আপনাদের সাথে কি রান্না করলে ভাল লাগে না? আপুরা ভাইয়ারা, এখন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে ফেলেছি। মাছ ভাজা হলে আমি এখন মাছ ভেজে মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছের কড়াইতেই ফুলকপিটি ভেজে ফেলবো। আপুরা ভাইয়ারা, দেখেন কেমন রেসিপি আমার আজকের দুপুরের। এখন আমার ফুলকপি আলু ভেজে হয়েছে। এখন আমি ঢেলে ঢেলে দিয়ে এখন আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি। পেঁয়াজটি ছেড়ে দিয়ে এখন আমি ভাজতেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজটি লাল হয়ে গেলে আমি এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিব। হলুদ মরিচ দিয়ে দিয়েছি। এখন আমি একটু পানি ঢেলে দিয়েছি। পানিগুলো ভালো করে দিয়ে আমি এখন কষাবো। এখন আমি ভালো করে কষাবো। কষাইতে কষাইতে আমি এখন ভালো করে কষালাম। কষান হয়ে গেলে আমি এখন ফুলকপিটি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষান হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি, ভালো করে কষাইছি। এখন আমি ফুলকপির ভিতরে টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে নাড়াচাড়া দিলাম। দিয়ে এখন আমি একটু পানি ঢেলে দিব। পানি দিয়ে ভালো করে কষাবো। এখন আমি পানি দিয়েছি। পানি দিয়ে নাড়াচাড়ি দিয়ে ভালো করে কষাবো। কষান হয়ে গেলে আমি এখন মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এখন সব মাছ দিয়েছি। মাছগুলো দিয়ে নাড়াচাড়া দিব। দিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়েছি। ধনেপাতা দিয়েছি। এখন আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আমার তরকারিটা যদি ভালো হয় আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে আপনাদের কাছে আপনারা সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।